আসবো না? আসুন। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিং। সিট ডাউন। এখন ভোটের মরশুম, বলুন তো আমাদের রাজ্য নির্বাচন কমিশনের নাম কি? মুখ্য আমাদের যে রাজ্যের নির্বাচন কমিশনার রয়েছেন তার নাম কি? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়ছে না? আচ্ছা বলুন তো আমরা কোন আর্টিকেলের দ্বারা আমরা ভোট দিতে পারি, মানে আমাদের যে ভোট দেওয়ার যে অধিকার আমাদের কোন আর্টিকেলে লেখা আছে? না স্যার, এটাও পারবো না। পারবেন না? আচ্ছা বলুন তো কত নম্বর ধারা অনুযায়ী আমরা রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারি বা ইমপিচমেন্ট করতে পারি? এটা পারবো না স্যার। আপনি আজকের তারিখ বলুন। 24শে জুন 2023। যোগা দিবস কবে পালন করা হয়? যোগা দিবস 21শে জুন। নদ ও নদীর পার্থক্য বলুন। নদ হচ্ছে যে সকল নদীর নাম পুরুষবাচক তাদেরকে আমরা নদ বলবো, এবং যে সকল নদীর নাম স্ত্রীবাচক তাদেরকে আমরা নদী বলবো। দুটো উদাহরণ দিন। নদ নদীর উদাহরণ হচ্ছে ব্রহ্মপুত্র, এবং গঙ্গা হচ্ছে স্ত্রী মানে নদীর উদাহরণ। আচ্ছা, স্তন্যপায়ী প্রাণী কাকে বলা হয়? স্তন্যপায়ী যে সকল প্রাণী মাতৃর দুগ্ধ পান করে জীবন ধারণ করে তাকে আমরা স্তন্যপায়ী বলব। উদাহরণ দিন। যেমন মানুষ, গরু, ছাগল। আপনি কয়েকটি কনজাংশনের উদাহরণ দিন তো। কনজাংশন আর, অ্যান্ড, অর, অ্যাজ সুন অ্যাজ। ঠিক আছে, ওই স্যার আপনাকে প্রশ্ন করবেন। আচ্ছা বলুন তো প্রাথমিক শিক্ষকের কোন দুটি গুণ অবশ্যই থাকা উচিত বলে আপনার মনে হয়? সুমধুর সম্পূর্ণ ব্যক্তিত্ব এবং ধৈর্য, সহিষ্ণুতা থাকা বিশেষ দরকার আমার মনে হয়। আচ্ছা বলুন তো অযুগ্বাহ বর্ণ কাকে বলে? স্যার ওটা তো পারবো না, কিন্তু উদাহরণটা বলতে পারবো। আচ্ছা বলুন। উনিশ্বর, বিশ্বভর। আচ্ছা সংবিধান কে রচনা করেন? সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর। ওনার জন্মদিন কবে? 14 এপ্রিল। আচ্ছা ঠিক আছে। আপনি শিওর যে ওনার জন্মদিন 14 এপ্রিল? হ্যাঁ স্যার। একদম শিওর? হ্যাঁ স্যার। আপনি আপনার পছন্দ মতো একটা ডেমো ক্লাস নিয়ে দেখান। এই যে আপনার মার্কার ধরুন, পেছনে আপনার বোর্ড রয়েছে, আপনি গিয়ে আপনার ইচ্ছে মতো একটা ডেমো ক্লাস নিয়ে দেখান। স্যার এটা এখানে রাখুন। হ্যাঁ রাখুন। তো আজকে আমরা যোগ বিয়োগ শেখাবো। তো এখানে আমরা যোগ বিয়োগ করব। তো এদিক থেকে 5 জন আসো, ওখান থেকে 5 জন আসো। পূজা তুমি মাঝখানে দাঁড়াও। ওই সাইড থেকে 3 জন এইদিকে আসো। এবারে পূজা বলো তো এখানে কয়জন আছে? হ্যাঁ ঠিক বলেছো, 8 জন। ঠিক আছে, তাহলে এখান থেকে 4 জন ওই দিকে যাও। এবার পূজা বলো তো গুণে কয়জন আছে? হ্যাঁ ঠিক বলেছো, 4 জন। তো আজকে আমরা বুঝলাম যে চলে যাওয়াকে বিয়োগ বলে আর যুক্ত হওয়াকে যোগ বলে। তাহলে আজকে আমরা যোগ বিয়োগটা শিখলাম। ঠিক আছে, আপনি এসে বসুন এখানে। আচ্ছা, মার্কারটা আমাকে দিন, আপনার ফাইলটা নিন। আচ্ছা আপনি তো অঙ্কের ডেমো নিয়ে এলেন, তাহলে আমরা ভাবতে পারি যে অঙ্ক আপনার ভালো লাগে। আচ্ছা বলুন তো ত্রিভুজের 3টে কোণের যোগফল কত? স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি। বলুন তো লসাগু কাকে বলে? লসাগু 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতককেই লসাগু বলে। আর গসাগু? গসাগু 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ককেই গসাগু বলে। আমি যদি এখন আপনাকে আবার এই লসাগু গসাগুর উপর ডেমো দিতে বলি, আপনি দিতে পারবেন? স্যার পারবো, কিন্তু এই মুহূর্তে দিলে মনে হয় না ভালো হবে, কারণ আমি বাড়ি থেকে সেটা প্র্যাকটিস করে আসিনি। আচ্ছা মানে আপনার তো এরকম হতেই পারে যে স্কুলে আপনি গেলেন কোনো দিন আর আপনাকে হচ্ছে লসাগু গসাগু ক্লাস নিতে হলো, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? তখন কি আপনি ক্লাসটা নেবেন না? হ্যাঁ স্যার নেব,